মৌলভীবাজার জেলায় অন্তত ৪০টি বালু মহাল আছে। এর মধ্যে ২০টি মহালে বালু তোলার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। বাকি মহালগুলোর টেন্ডারও প্রক্রিয়াধীন, কিন্তু নীতিমালা না মেনে প্রতিদিন অবৈধভাবে বিপুল পরিমাণ বালু উত্তোলন চলছে। স্থানীয়রা জানিয়েছে, ড্রেজার মেশিন বসিয়ে সদর উপজেলার ধলাই নদী, শেরপুর উপজেলার কুশিয়ারা নদী ও মনু নদের আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে অবাধে দিনরাত বালু উত্তোলন চলছে। ফলে এসব এলাকায় নদীর তীর ও প্রতিরক্ষা বাঁধ ভাঙনের মুখে পড়েছে। হুমকির মুখে পড়েছে নদীর দুপাশে থাকা স্কুল, মাদ্রাসা, মসজিদ ও কৃষি জমি। বালু তুললে গভীরতা ওই সাইডে দিয়ে ফার ভাঙবো এই রোডে করে কিনারো তারা বালু তুলতে নদীর ওভারও আসিয়া বালু তুলের প্রচুর পরিমাণ নিনোয়ার কারণে দুই সাইডের ফার ভাঙিয়া পড়ে। আর অবৈধভাবে বালু তোলার সিন্ডিকেটের সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় এ ঘটনার প্রতিবাদ বা প্রতিরোধ করার সাহস পাচ্ছে না কেউ। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল জরিমানা করা হলেও খুব একটা সুফল মিলছে না। একজন মানুষের কোটিপতি বানাইবার লাগি লক্ষ লক্ষ মানুষের বিপর্যয়। সময় আমরা বান ভাঙ্গিয়া দিতে পারি, আমরা এই একটা ইউনিয়ন পানি প্রলোভিত হইতাম পারি। তবে সুনির্দিষ্ট এলাকার বাইরে মাটি কাটা ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। নির্দিষ্ট এরিয়ার মধ্যে থেকে ইজারাদারকে বালু উত্তোলন করতে বলা হয় এবং কত ঘন ফুট বালু উত্তোলন করবে সেটাও বলে দেওয়া হয়। ইজারার শর্ত যদি কোনো ইজারাদার ভঙ্গ করে তাহলে তার ইজারার কার্যক্রম বাতিল করে দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।